নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 11 এপ্রিল 2026 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:20 সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:55। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মকর রাশিতে গোচর করবে। আজ চন্দ্র দুপুর 1:39 পর্যন্ত থাকবে উত্তর আষাঢ়া নক্ষত্র, যেটা রবি নক্ষত্র, এবং তারপর চন্দ্রের শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। এছাড়া আজকে আরও একটি গ্রহের গোচর হবে, সেটা হচ্ছে বুধ। আজকে কিন্তু মীন রাশিতে প্রবেশ করছে। আসলে গতকাল রাতেই মধ্যরাতের পর মোটামুটি 1:20 নাগাদ কিন্তু বুধ মীন রাশিতে প্রবেশ করে গেছে। তাই আজকে সূর্যোদয়ের আগে থেকে কিন্তু আমরা মীন রাশিতে বুধের প্রভাব দেখতে পাবো। তাহলে সারাদিন চন্দ্র মকর রাশিতে, দিনের অর্ধেক সময় দুপুর অবধি উত্তরাষাঢ়া নক্ষত্রে, পরে শ্রবণা নক্ষত্র, যেটা চন্দ্রের নিজের নক্ষত্র। বুধ যখনই মীন রাশিতে প্রবেশ করছে তখন বুধের সঙ্গে কম্বিনেশন তৈরি হচ্ছে বুধ, মঙ্গল, শনি এবং রবি। যদিও রবি মীন রাশির একদম শেষের দিকে আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে, যেখান থেকে নতুন বছরের সূচনা হবে। কারণ এই রবির যে গোচর, রবির যে 12টা রাশিতে গোচর, এই অনুযায়ী কিন্তু আমাদের বাংলা মাস আমরা কাউন্ট করি। তো খুব তাড়াতাড়ি রবি মেষ রাশিতে প্রবেশ করবে। এখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুধ এবং বৃহস্পতির মধ্যে কিন্তু একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে, পরিবর্তন যোগ। বুধ থাকছে বৃহস্পতির রাশিতে, মীন রাশি, আবার বৃহস্পতি আছে মিথুন রাশিতে, যেটা হচ্ছে বুধের রাশি। অন্যদিকে বুধ যখন প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটা বৃহস্পতির নক্ষত্র। অন্যদিকে বৃহস্পতি এই মুহূর্তে আছে পুনর্বসু নক্ষত্র, এখানেও কিন্তু বৃহস্পতির নক্ষত্র। তো কোথাও না কোথাও কমিউনিকেশনের মধ্যে প্রজ্ঞার প্রভাব কিন্তু বেশি থাকবে। বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, আর বুধ হচ্ছে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা ছাড়া জ্ঞান কিন্তু কাজে লাগানো যায় না। আপনার ভেতরে প্রচুর জ্ঞান থাকতেই পারে, কিন্তু বাস্তবের ভিত্তিতে সেটা যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু সেই জ্ঞান থাকা না থাকা সমান। তো বুধ এবং বৃহস্পতির মধ্যে এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু শুভ দিকে বিষয়টা নিয়ে যাচ্ছে। এটা ঠিক যে একটা রাশিতে যখন অনেকগুলো গ্রহ সংযুক্ত থাকে তখন কিন্তু নেগেটিভিটি থাকে। যেমন এই বুধ, শনি, মঙ্গল একসাথে যখন মীন রাশিতে থাকবে, সামুদ্রিক গণ্ডগোল আমরা বেশি দেখতে পাবো। সেখানে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যুদ্ধ জাতীয় জিনিস হতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এছাড়া জলজনিত সমস্যা হবে। এরপর আরও একটা বিষয় দেখা যাবে, সেটা হচ্ছে মীন রাশিতে যেহেতু প্রবলেমটা হচ্ছে, মীন রাশি হচ্ছে, যদি পুরো রাশিচক্রকে একটা মানে শ্রীহরি বিষ্ণুর সম্পূর্ণ দেহরূপে দেখা হয় 12টা রাশিকে, তো সেখানে চরণ যুগল হচ্ছে মীন রাশি। তাই মীন রাশিতে থাকা অবস্থায় যা কিছু ইনিশিয়েশন হবে, মানে বুদ্ধিমত্তার দিক থেকে, ভাবনা চিন্তার দিক থেকে নতুন যে আইডিয়াগুলো আসবে, সেগুলো কিন্তু সুদূর প্রসারী প্রভাব থাকবে। পজিটিভ নেগেটিভ সেটা পরের কথা, কিন্তু থাকবে। এই সময় যত হিউমিলিটি রাখবেন তত ভালো হবে। কারণ এই কম্বিনেশনটা থাকতে থাকতেই কিন্তু রবি থাকবে মেষ রাশিতে উচ্চস্থ। তো ইগো যেন ব্যালেন্সে থাকে। ইগো ব্যালেন্সে রেখে যদি হিউমিলিটি রেখে চলেন তাহলে অনেকের জীবনে কিন্তু নতুন সূচনা হবে। মীন রাশিতে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে মানে অনেকের জীবনে অনেক কিছু কিন্তু শেষের দিকে যাচ্ছে। এবং এটা আমি ইন জেনারেল আজকে আমি বানাচ্ছি এই রাশিফলটা, কিন্তু এটা বেশ কিছুদিনই প্রভাব ফেলবে। এছাড়া আরও একটা কথা আমি বলে রাখি, চন্দ্র এই মুহূর্তে শ্রবণা নক্ষত্রে আছে। এই সময় কমিউনিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখনই কোনো জায়গায় কমিউনিকেট করতে যাবেন, বলবেন কম, শুনবেন বেশি, কনফিউশন বেশি থাকবে। কারণ হাজার হোক মীন রাশিতে একটা গ্রহযুদ্ধ তৈরি হচ্ছে, এতগুলো গ্রহ একটা রাশিতে আছে, একটা কনফিউশন তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো ওভারঅল আজকের দিনটায় অনেক কিছু নতুন আসবে, অনেক ভাবনা চিন্তা মাথায় আসবে, সেগুলো কিন্তু লিখে ফেলবেন, নইলে পরে হয়তো মনে পড়বে না। কিন্তু অনেক ক্রিয়েটিভ সুদূর প্রসারী ভাবনা চিন্তা আজকে আপনাদের মাথায় কিন্তু আসতে পারে। আর আপনি যদি চান যে আমি এই যে গ্রহের গোচরগুলো হচ্ছে, বুধের গোচর, রবির গোচর, এই গোচরগুলো অনুযায়ী, রাশি অনুযায়ী ফল বলি, তাহলে আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই ভিডিওগুলোও বানাবো। কারণ আপনাদের জন্যই বানানো, আপনাদের সাপোর্ট, আপনারা কি চাইছেন সেটাই গুরুত্বপূর্ণ। নিজেদের মতামত আমায় কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখে নিন রাশি লগ্ন অনুযায়ী আজকে কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে আপনি কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট করবেন, নতুন কিছু সূচনা করার ভাবনা চিন্তা এই সময় কিন্তু আপনি করছেন, এবং সেটা ম্যানিফেস্ট করার জন্য প্রপার ইনফরমেশন, প্রচেষ্টা, এইটা কিন্তু আপনার মধ্যে
থাকবে। অর্থাৎ আপনি কোনো একটা প্যাটার্ন ভাঙার চেষ্টা করবেন। হয়তো একটা কোনো বিষয় নিয়ে বারবার আপনি একইভাবে সাফার করে চলেছেন। দেখবেন অনেক মানুষের জীবনে কিছু না কিছু প্যাটার্ন থাকে। যেমন একটা মানুষকে বারবার বন্ধুরা ঠকায়, একটা মানুষ বারবার সম্পর্কে গেলে ঠকে যায়, একটা মানুষ বারবার বিয়ের কথা বললে সেটা নষ্ট হয়ে যায়। তো প্যাটার্ন থাকে প্রত্যেকটা মানুষের জীবনে, কিন্তু সেই ধরনের কোনো প্যাটার্ন রিপিটেডলি কোনো প্রবলেম আপনাকে সাফার করালে সেই প্যাটার্নটা ব্রেক করার কোনো বুদ্ধি, ভাবনা, চিন্তা বা পরিবর্তন আপনি কিন্তু জীবনে আনতে পারেন। আপনার স্বাস্থ্যের খেয়াল একটুখানি আপনাকে রাখতে হবে। অতিরিক্ত টেনশন নেওয়ার ফলে কিন্তু আপনার একটু স্বাস্থ্যহানি হতে পারে। আপনি উগ্র বচসা থেকে দূরে থাকুন। আজকে আপনি বলবেন কম, শুনবেন বেশি, এবং আপনার হতে পারে যে কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান কারোর কাছ থেকে কোনো সিম্পল কথাবার্তার মাধ্যমে আপনি পেয়ে গেলেন। এমনকি এটা অনেক সময় শিশুদের কথা থেকেও হয়ে যায়। এরকম কিন্তু অনেকবার হয়েছে যে কোনো ব্যক্তি হয়তো একটা বাচ্চার সাথে এমনিই খেলা করছে এবং খেলায় বাচ্চাটা এমন কোনো কথা বলে দিল যে তার দীর্ঘদিনে আটকে থাকা কোনো সমস্যার সমাধান পেয়ে গেল। এইরকম কিছু ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। এছাড়া যে কারোর কাছ থেকে আপনি ভালো গাইডেন্স পেতে পারেন। আপনার ভাই বোনদের সাথে ভালো কিছু সময় কাটাবেন এবং কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো ভাবনা চিন্তা পরিকল্পনা এই সময় কিন্তু আপনি করবেন। পরিবারের মধ্যে একটু ভাঙন বা একটা হেলদি ডিস্ট্যান্স রেখে নিজেদের মতো থাকার একটা কথাবার্তা আজকে কিন্তু হতে পারে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কিছু প্রবলেম, কিছু ডিসপিউট যদি থাকে তাহলে আজকে কিন্তু কথাবার্তা বলার মাধ্যমে সেটা মীমাংসার দিকে আনার চেষ্টা করবেন। তবে আপনার সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কোনো ইনফেকশন জাতীয় বিষয় বা ঠান্ডা লাগা বা নার্ভের কোনো সমস্যা, এই ধরনের বিষয়গুলোর জন্য কিন্তু আপনার সন্তানের কম বেশি ভোগান্তি হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং বুধ আপনার দশম থেকে একাদশভাবে প্রবেশ করছে। আপনার পুরনো বন্ধুদের সাথে পুনরায় একটা যোগাযোগ হবে, কারণ অনেক সময় কি হয়, আমরা স্কুল কলেজের বন্ধু বলুন বা এমনি খুব ভালো কাছের কোনো বন্ধু জীবনের ব্যস্ততায় তাদের থেকে কিন্তু অনেক সময় টাচ হারিয়ে ফেলি, কিন্তু বন্ধুদের সাথে পুরনো যোগাযোগ কিন্তু আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স এনে দেয়। আপনি একটা সেন্স অফ বিলঙ্গিং ফিরে পান। তো এরকম পুরনো কোনো বন্ধুর সাথে আজকে কথা বলুন, ভালো কিছু সময় কাটান, তাহলে কিন্তু খুবই আনন্দদায়ক কিছু মুহূর্ত আপনার জীবনে আসতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, রবি এই মুহূর্তে খুবই ইরিটেটেড হয়ে আছে, কারণ মীন রাশির শেষের দিকে আছে এবং খুব তাড়াতাড়ি মেষ রাশিতে প্রবেশ করবে। যখন এই ধরনের রাশি পরিবর্তন হয়, জলরাশি থেকে অগ্নিরাশিতে কোনো গ্রহ যায়, তখন সে কিন্তু একটু ইরিটেটেড হয়ে থাকে। ফলে ইগোজনিত কিন্তু ডিসপুট একটা হওয়ার সম্ভাবনা থাকছে। যেখানেই কমিউনিকেট করুন এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, কারণ একটা জিনিস দেখুন, শুক্র কিন্তু এই মুহূর্তে যদিও মেষ রাশিতে আছে, শুক্রের দুটো রাশিতেই কিন্তু পাপ গ্রহের প্রভাব দেখা যাচ্ছে। এক, বৃষ রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। দুই, তুলা রাশিতে এই মুহূর্তে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ে আছে। ফলে শুক্র কিন্তু একটু ডিস্টার্বড অবস্থাতেই আছে। শনি তৃতীয় দৃষ্টি যেহেতু বৃষ রাশিতে পড়ছে, তাই বৃষ রাশিকে তো আরও বেশি কেয়ারফুল থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বা নিজের কনফিডেন্স নিয়ে। আপনি কোনো কাজে যতটা যোগ্য, যতটা পারদর্শী, নিজেকে ততটা পারদর্শী হিসেবে বিশ্বাস হয়তো করবেন না। আপনার একটু মানসিকভাবে আত্মবিশ্বাসের অভাব আপনি ফিল করবেন। স্বাস্থ্যের খেয়ালও আপনাকে রাখতে হবে। খাওয়া দাওয়া যদি আপনি ভুলভাল করেন তাহলে কিন্তু আপনার স্টমাক রিলেটেড কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর এই সময় কিন্তু আপনি একদম শনিদেবের তৃতীয় দৃষ্টি যখন থাকে তারপরেই কিন্তু 7:30 শুরু হয়। অর্থাৎ শনিদেব যখন রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাবে তখন কিন্তু বৃষ রাশির জন্য 7:30 শুরু হবে। 7:30 শুরু হওয়ার আগে এই যে তৃতীয় দৃষ্টিটা পড়ে, এই সময় কিন্তু কর্মের একটা লেখাজোখা ভীষণ কঠিনভাবে হয়। মানে শনিদেব দেখছে যে আপনি যা কিছু করছেন, তাই এই সময় যদি কোনো ভুল বা অন্যায় কাজ আপনার মনে হয় করে তো নিলাম, ঠিক ধরা পড়লাম না, বেরিয়ে যাব, শাস্তি পাবো না, তাহলে কিন্তু আপনি ভুল যা করবেন সেটা কিন্তু একটু ভেবেচিন্তে করবেন। যদি কোনো ভুল কাজ এই সময় করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা আসতে পারে। ইকোনমিক ডিসিশন খুব ভেবেচিন্তে নেবেন। তবে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার ফলে আপনার ফাইন্যান্স বা ইনকাম বৃদ্ধি পেল। ইনকাম বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার একটা সম্ভাবনা আছে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে বা কোনো গুরু, বস, মেন্টর বা উচ্চ পদস্থ কোনো ব্যক্তির মাধ্যমে বা আপনার নিজের বাবার মাধ্যমে এই ধরনের কোনো হেল্প কিন্তু আপনি পাবেন, যে একটা স্টেডি ইনকাম হয়তো আপনার শুরু হলো, যেটার ফলে আপনার ইকোনমিক স্টেবিলিটি ফিরে এলো।
পরিবারের মধ্যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কিন্তু একটু মানসিক দূরত্ব, একটু ঝগড়া ঝামেলা তৈরি হবে এবং এই ডিসপিউটটা মেটানো আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে। তবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে এবং বুধ আপনার নবম থেকে দশমভাবে প্রবেশ করছে। বুধ হচ্ছে আপনার লগ্নপতি। আপনার লগ্নপতি একটা গ্রহযুদ্ধের মধ্যে আজকে প্রবেশ করছে এবং চন্দ্র আছে অষ্টমে। তো মানসিকভাবে আপনি একটু অ্যাজিটেটেড ফিল করবেন এবং এই যেহেতু বৃহস্পতি বুধের মধ্যে একটা এক্সচেঞ্জ কাজ করছে, তো আপনার মধ্যে কোনো ব্যাপার নিয়ে একটা ভালো রকম কনফিউশন তৈরি হতে পারে। অর্থাৎ একটা বিষয়ে দুই রকম সিদ্ধান্তের মধ্যে আপনি একটু দোনামোনা করবেন যে কোন ব্যাপারটা করা ঠিক হবে, কি করা ঠিক হবে, কিভাবে করা ঠিক হবে। এবং আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যেও কিন্তু একটা পরিবর্তন, একটা দ্বিমত আসবে যে আপনার কোন দিকটা ধরা উচিত। যেমন ধরুন, আপনি হয়তো ডিসিশন নিতে পারছেন না যে আপনার একটা বন্ধু বারবার আপনার সাহায্য নেয়, এবার আপনি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন যে বারবার কেন এই সাহায্যটা আমি করি। তো আপনার কাছে দুটো অপশন আছে। এক হচ্ছে আপনি যেরকম সাহায্য করছেন সেরকম করে যান এবং সময় নিয়ে ধীরে ধীরে বন্ধুর সাথে বন্ধুত্বটাও রাখুন এবং ব্যাপারটা মেটানোর চেষ্টা করুন। আপনার দুটো অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে আমি আর কোনো হেল্পও করবো না, এর সাথে বন্ধুত্বও রাখবো না। তো দুটো পার্সোনালিটি, দুটো সিদ্ধান্ত, দু ধরনের মানুষ। বন্ধু হিসাবে আপনি কেমন, এই দুটো পার্সোনালিটির মধ্যে আপনি চুজ করবেন। তো এই ধরনের কনফিউশন আপনার মধ্যে একটু কাজ করতে পারে আজকে। আর চন্দ্র যেহেতু অষ্টমে আছে, তো আপনার মন মানসিকতার উপর নিয়ন্ত্রণ থাকবে না। আপনি অযথা অকারণে ভয়ভীতি বা সন্দেহ আপনার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠবে। আর এই সময় এমন কোনো কথা আপনার কানে আসতে পারে, হয়তো সেই কথাটা আপনার মধ্যে কিছু ট্রিগার করলো, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো আত্মবিশ্বাসের অভাব, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। ইনকামের প্রসপেক্ট ভালো হচ্ছে, কিন্তু একই সাথে কর্মস্থলে আপনার কিন্তু প্রেশার বৃদ্ধি পাবে এবং আপনি যদি কোনো রকম মোরালি করাপ্ট কাজে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাকে এটার জন্য যথেষ্ট শাস্তি পেতে হবে। সেটা অদূর ভবিষ্যতে হতে পারে বা সুদূর ভবিষ্যতে হতে পারে, কিন্তু একটা শাস্তি কিন্তু আপনার জন্য নোটেড থাকবে। তাই এই সময় এই ধরনের কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। স্পিরিচুয়ালিটি আপনার জন্য ভালো হবে। ধর্মীয় ব্যক্তি বা এমনি জ্ঞানী ব্যক্তিদের সম্পর্কে পড়াশোনা করুন, তাদের পডকাস্ট শুনুন, তাদের সঙ্গে কথাবার্তা বলুন, পারলে ভালো মানুষদের বই একটু পড়ুন। দেখবেন আপনার কিন্তু মেন্টাল স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে এবং আপনার যেটা মেন সমস্যা, কনফিউশন, দ্বিমতের মধ্যে আপনি সবসময় থাকেন, কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝতে পারেন না, সেই ব্যাপারটা থেকে বেরোনোর রাস্তা আপনি পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমভাবে গোচর করছে, বুধ আপনার অষ্টম থেকে নবমে প্রবেশ করছে। আপনার কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তি, গুরু, বস, মেন্টার, এদের স্বাস্থ্য বা এদের অ্যাক্সিডেন্টাল কিছু সমস্যা কিন্তু মোটামুটি হতে পারে। কিছু নেগেটিভ অ্যাসপেক্ট সেখানে কিন্তু আসতে পারে, অথবা এদের সাথে আপনার ইগো ক্ল্যাশের কারণে এদের সঙ্গে আপনার সম্পর্কটা শেষের মধ্যে আসতে পারে। এই ধরনের কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে আপনার কিছু ডিসপিউট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং আপনার যদি কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করার থাকে তবে সেক্ষেত্রে কিছু বাধা আসবে। আপনি দেখবেন অকারণে হ্যাজার্ড তৈরি হয়ে যাচ্ছে, অকারণে বারবার আপনি ছোটোখাটো সমস্যায় বারবার পড়ছেন, এইটা কিন্তু হতে পারে। আপনার স্পিরিচুয়ালিটি আপনার জন্য ভালো, আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে। আপনি যা ভাববেন সেটার মধ্যে অধিকাংশ জিনিস কিন্তু হয়ে যেতে পারে। তবে একই সাথে আপনার মধ্যে অকারণ নেগেটিভিটি, অকারণ সংশয়, অকারণ মানুষকে সন্দেহ করার টেন্ডেন্সিও কিন্তু বাড়বে। এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কন্ট্রাডিক্টরি, কিন্তু আপনার যে ইনটিউশনে যে কথাগুলো কনক্রিট লজিক্যাল আসবে সেগুলো ঠিক হবে। কিন্তু যদি আপনার মনকে আপনি কন্ট্রোলে না রাখেন তাহলে কিন্তু এটা ভীষণ সংশয়পূর্ণ, অবিশ্বাসী এবং সন্দেহবাতিক হয়ে যেতে পারে। ওসিডি জাতীয় সমস্যা যদি আপনার থাকে বা কোনো বিষয় নিয়ে যদি আপনি বাতিকগ্রস্ত হন, সেটা আপনাকে বেশি করে টর্মেন্ট করবে। আপনার কেরিয়ারে ইনকাম প্রসপেক্ট একটু চ্যালেঞ্জের মধ্যে পড়বে, অর্থাৎ যতটা আপনি চাইছেন, যতটা আপনার প্রাপ্য বলে আপনার মনে হয় ততটা আপনি পাবেন না। এর ফলে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হতে পারে। বৈবাহিক কথাবার্তা ভালো দিকে এগোবে, তবে সেক্ষেত্রে আপনি শুনবেন বেশি, বলবেন কম। কমিউনিকেশন গ্যাপের কারণে কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে এবং বৈবাহিক কথাবার্তার মধ্যে ডিসরাপশন আসতে পারে। আপনার ব্যবসায়িক প্রসপেক্ট বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক দিক থেকে আপনি কিছু উন্নতি এই সময় করবেন। আপনার পরিবারের মধ্যে কিছু ঝগড়া ঝামেলা বা মানসিক দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে কেয়ারফুল থাকুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি,
সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং বুধ আপনার সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করছে। ষষ্ঠভাবে চন্দ্র যখন যাচ্ছে তখন থাকছে শ্রবণা নক্ষত্রে, যেটা হচ্ছে চন্দ্রের নিজস্ব নক্ষত্র। তো এই সময় বিভিন্ন ধরনের ঋণ বা শারীরিক অসুস্থতা বা কোনো চ্যালেঞ্জ, কম্পিটিশন, এইটা বেশি আপনাকে ভাবাবে, এইটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড ঘিরে থাকবে এবং ওভার থিঙ্কিং করার ফলে আপনার স্বাস্থ্যের ক্ষতি কিন্তু হতে পারে। আপনার লাইফে কোনো ট্রান্সফরমেশন আসতে পারে, সাডেন অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার দ্বিতীয় এবং একাদশপতি বুধ, এদিকে আপনার একাদশে বৃহস্পতি, বুধ বৃহস্পতির মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে, ঠিক আছে? তো একটা সাডেন অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি আছে। এবার সেটা কিভাবে কার চার্ট অনুযায়ী ম্যানিফেস্ট হবে সেটা একটা আলাদা বিষয়। তবে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে একটু ডিসরাপশন আসতে পারে। আপনার কথাকে ভুলভ্রান্তিভাবে ব্যবহার করে আপনাকে অযথা ডিসপুটের মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে ফেলা হবে। অর্থাৎ আপনি একরকম বলছেন, আপনার কথাটাকে অন্যরকমভাবে ব্যবহার করা হচ্ছে, এরকম হতে পারে। পুরনো বন্ধুবান্ধবদের সাথে পুনরায় আপনি যোগাযোগ করবেন এবং ভালো সম্পর্ক আপনার থাকবে। তবে কোনো স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন। আপনার সম্পর্কে কোনো মিথ্যা রটনা হতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। টেকনিক্যাল ক্ষেত্রে আপনি উন্নতি করবেন। আপনি যদি টেকনিক্যাল কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকেন বা অকাল্ট কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার সাকসেস রেট অনেক বেশি থাকবে এবং আপনার ইনকাম প্রসপেক্টও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আপনার পরিবারের কারোরও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরির কারণে কিছু সমস্যা আসতে পারে এবং তাদের পেছনে আপনার কিছু এক্সপেন্স হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং বুধ আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে প্রবেশ করছে। সপ্তমভাবে এতগুলো গ্রহের ক্লাস্টার, তো আপনার সম্পর্কে যে পাবলিক ওপিনিয়ন, আপনি মানুষের সাথে কিভাবে ডিল করছেন, কাদের মধ্যে থাকছেন, কাদের সঙ্গে কাজ করছেন, মেলামেশা করছেন, এই সবটা কিন্তু আপনার ট্রিগার পয়েন্টে আসবে। আপনি নিজের যে টোটাল কমিউনিটি, যাদের সঙ্গে ওভারঅল ওঠা বসা করেন থাকেন, সেইটার মধ্যে একটা পরিবর্তন আনার কথা ভাবনা চিন্তা করবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ, কিছু সমস্যা থাকলে সেটা আজকে কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু মেটাতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে ইগো কিন্তু এই সময় একটু ডিস্টার্ব করবে আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে, তাই এটা নিয়ে একটু কেয়ারফুল থাকুন পয়লা বৈশাখ অব্দি অন্তত। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে, এমন কোনো পরিবর্তনের সূচনা আপনার কেরিয়ারে করবেন যেটা কিন্তু সময়ের সাথে সাথে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আর সবথেকে বেশি যেটা সমস্যা আসতে পারে, ঠান্ডা লাগা, নার্ভের সমস্যা বা কোনো রকম ইনফেকশন জাতীয় রোগ থেকে আপনার একটু সাফারিং আসার সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তাদের সম্পর্কে কোনো সমস্যা বা ওভারঅল তাদের কন্ডাক্টে, তাদের পড়াশোনাতে কোনো সমস্যা যদি আজকে শোনেন তাহলে বিষয়টা ঠান্ডা মাথায় ডিল করবেন এবং লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। তো আজকের দিনটা একটু কেয়ারফুলি কাটাবেন, ভার্বাল কোনো রকম ঝগড়া ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে, বুধ আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে প্রবেশ করছে। তো আপনার লাইফে কোনো চ্যালেঞ্জ, কোনো কম্পিটিশন, কোনো কিছু দীর্ঘদিন ধরে আপনাকে বদার করলে সেটাকে আপনি খুবই বুদ্ধিমত্তার সাথে ডিল করার জন্য কোনো নতুন স্ট্র্যাটেজি এই সময় কিন্তু শুরু করতে পারেন। এছাড়া আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে, আপনার ডেইলি রুটিনে কোনো পরিবর্তন আসতে পারে এবং আপনি আপনার কেরিয়ারের কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা এই সময় করবেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে থাকে সেক্ষেত্রে কোনো অথরিটি বা কোনো ভালো গাইডেন্স, এই ধরনের হেল্প আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে। আপনাকে আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে একটু সমস্যা ফেস করতে হবে এবং আপনার ইনলস বিশেষ করে আপনাকে একটু ট্রাবল দেবে। আপনার স্বাস্থ্য নিয়েও আপনি একটু ভুগবেন এবং অতিরিক্ত মানসিক চিন্তা বেসিক্যালি আপনার সমস্যার কারণ হবে। ফাইন্যান্সিয়াল বিষয়, পারিবারিক বিষয়, বিশেষ করে শ্বশুরবাড়ির তরফ থেকে সমস্যা, এগুলো চারিদিক থেকে আপনাকে একটু টর্মেন্ট করতে পারে। এছাড়া আপনার যে সামাজিক পরিধি, আপনার যে কেরিয়ার, আপনার রেপুটেশন, এই সমস্তটা নিয়ে আপনি একটু ওভারথিঙ্ক করে ফেলতে পারেন। তো এই ব্যাপারগুলো নিয়ে একটা জিনিস মাথায় রাখবেন যে যখন মীন রাশি এফেক্ট দেয় তখন কিন্তু আপনাকে ওভারথিঙ্ক করা থামাতে হবে, কোনো পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা বন্ধ করতে হবে, কারণ মীন রাশি হচ্ছে সম্পূর্ণ সারেন্ডার। মানে শ্রীহরির চরণে আপনি সম্পূর্ণ সবটা সারেন্ডার করে দিন, যা আসবে যেভাবে আসবে সেভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এইটা যখনই আপনি মেন্টালি করে নেবেন তখনই দেখবেন আপনার আশেপাশের পরিবেশ অনেক বেশি স্থিতিশীল হচ্ছে এবং
অনেক স্ট্যাগন্যান্ট এনার্জি কাটিয়ে আপনি কিন্তু ভালো দিকে এগোচ্ছেন, কিন্তু আপনাকে ভেতর থেকে সেই শান্তিটা আগে নিজের মধ্যে আনতে হবে। আপনি যত বেশি অসন্তোষ প্রকাশ করবেন তত আপনার লাইফে কিন্তু চ্যালেঞ্জ বৃদ্ধি পাবে। নেগেটিভ কথাবার্তা বলা নিজেকে নিয়ে বা নিজের জীবনকে নিয়ে এই সময় কিন্তু আপনার জন্য ভালো নয়। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে, বুধ আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে প্রবেশ করছে। আপনার সন্তানের সাথে কিছু মিনিংফুল কমিউনিকেশন আপনার কিন্তু হবে, এবং যেহেতু অষ্টম ভাবের সাথে এখানে এক্সচেঞ্জ তৈরি করছে বুধ এবং বৃহস্পতির মধ্যে, বুধ আপনার অষ্টমপতি আবার একাদশপতিও বটে, তো সন্তানকে নিয়ে কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের সাথে কোনো মিনিংফুল কনভারসেশনের মাধ্যমে আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। এই মুহূর্তে আপনার সন্তান আপনার জীবনে ভীষণ ভাইটাল একটা ভূমিকা পালন করবে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে কিন্তু এডুকেশনাল ক্ষেত্রে আপনি কোনো একটা স্ট্রিম চেঞ্জের পরিকল্পনা করবেন, বা একরকমভাবে দীর্ঘদিন ধরে ভাবনা চিন্তা করছিলেন, এবার একটু অন্যরকমভাবে ভাবার চেষ্টা করবেন কোনো একটা বিষয় নিয়ে। কম্পিটিশনের ক্ষেত্রে আপনি ভালো করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু কমিউনিকেশনের গ্যাপ বা একটু মানসিক দূরত্ব অথবা একটা কোনো সম্পর্কের ইতি টানার কথাবার্তাও কিন্তু এই সময় আপনি ভাবতে পারেন। উত্তরাধিকার সংক্রান্ত কোনো প্রপার্টি বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যক্তিদের আমি বহুদিনই বলেছি যে একটু কিন্তু প্রেশার যাবে। যতটা ইনকাম আসার কথা ততটা ইনকাম ব্যবসায়িক ক্ষেত্রে আসবে না, স্ট্যাগন্যান্ট এনার্জি থাকবে, কারণ বৃষ রাশি শনি তৃতীয় দৃষ্টি প্রাপ্ত হচ্ছে। কিন্তু বুধ যখন বৃহস্পতির সাথে একটা এক্সচেঞ্জ তৈরি করছে তখন কোথাও না কোথাও কিছুটা হলেও কিন্তু বেটারমেন্টের দিকে এগোবেন। ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে ভালো কোনো সংবাদ আপনার কাছে আসবে, এবং আপনার পার্টনারের সাথেও কিন্তু আপনার একটু মানসিক দূরত্ব আপনি অনুভব করবেন। আপনার মনে হবে সবসময় একটা ডিসপুট হচ্ছে, একটু ঝগড়া ঝামেলা হচ্ছে। যত ভালো সম্পর্কই আপনার পার্টনারের সাথে থাক না কেন, একটু কিন্তু ডিসপুট আপনি ফিল করবেন, মানসিকভাবে একটু ডিস্ট্যান্স ফিল করবেন। তো এটা সাময়িক, এটা কিন্তু সময়ের সাথে কেটে যাবে। আপনার পিতা, গুরু, বস, মেন্টর প্রভৃতি কোনো যদি এই ধরনের অথরিটেটিভ ব্যক্তি আপনার জীবনে থাকে, তবে তিনি কিন্তু আপনার জীবনে ভালো কিছু আপনাকে রিটার্ন দিতে পারে। হয়তো অনেক আগে আপনাকে কিছু বলেছিল, সাডেনলি তিনি ফিরে এলেন এবং আপনাকে একটা অপরচুনিটি দিলেন, আপনাকে কোনো হেল্প করলেন, বা কোনো একটা এমন গাইডেন্স দিলেন যেটার ফলে কিন্তু আপনি জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে পারলেন। এরকম কোনো লাইফ চেঞ্জিং ঘটনা হতে পারে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তো আপনার যদি লগ্ন বা রাশি বৃশ্চিক হয়, যদি রাশি বৃশ্চিক হয় অর্থাৎ চন্দ্র রাশি বৃশ্চিক হয়, তাহলে মানসিক, এবং যদি বৃশ্চিক রাশি হয়, যদি বৃশ্চিক আপনার লগ্ন হয়, তাহলে ওভারঅল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ আপনি কিন্তু কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, কিছু অত্যন্ত প্রেশারের মধ্যে দিয়ে যাবেন। এই সময় শান্ত থাকুন, এবং মীন রাশির যেটা প্রধান রিমেডি সেটা হচ্ছে সারেন্ডার মোডে থাকুন, তাহলে দেখবেন অটোমেটিক সিচুয়েশন আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাবেন। কিন্তু যদি আপনি কন্টিনিউয়াস ফাইট করেন, কমপ্লেন করেন যে আমার সাথে কেন এত খারাপ হচ্ছে, আমার এটা হওয়া উচিত ছিল, আমার ওটা পাওয়া উচিত ছিল, কেন আমি পাচ্ছি না, সে পাচ্ছে, ইত্যাদি ভাবনা চিন্তা যদি করেন, তাহলে কিন্তু সেটা আরও নেগেটিভ দিকে যাবে। আপনার সন্তান কোনো ইনফেকশাস রোগে বা একটু ব্লাড রিলেটেড রোগ বা ইনফ্লামেশন জাতীয় রোগ, এই ধরনের সমস্যায় কিন্তু ভুগবে। তো প্রপার মেডিকেল চেক আপে তাকে রাখার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে, বুধ আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে প্রবেশ করছে। আপনি আপনার পরিবার এবং ওভারঅল আপনার যে বাড়ির পরিবেশ সেটার মধ্যে কোনো পরিবর্তন আনবেন। কোনো বড় পরিবর্তন আপনার কিন্তু হতে পারে বৈবাহিক কারণে, হয়তো আপনার বিয়ে ঠিক হলো, বা এই ধরনের কোনো কারণে কোনোভাবে আপনার কিন্তু জীবনে একটা বড় পরিবর্তনের সূচনা হচ্ছে। কোনো গাড়ি কেনার পরিকল্পনা দীর্ঘদিন ধরে করলে সেটা করতে পারেন। ব্যবসায়িক কারণে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হতে পারেন। আপনার ওভারঅল রেপুটেশন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, বা কোনো যদি এমন ঘটনা ঘটে থাকে যেটা আপনার রেপুটেশনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তো সেই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে নতুন কিছু আপনি শুরু করতে পারেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে, তবে আপনি সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রপার গাইডেন্স, হেল্প কিন্তু এই সময় পাবেন। আপনার মনের কোনো ইচ্ছা কিন্তু পূরণ হয়েও হবে না, অর্থাৎ একটা কোনো জিনিস হয়তো আপনি চেয়েছিলেন,
সেটা আপনি এমনভাবে পেলেন যে ঠিকঠাক আপনার মনে সন্তোষ আসলো না। এইরকম কোনো ঘটনা আপনার সাথে কিন্তু হতে দেখা যাচ্ছে। তো যেটা আসবে সেটাই রেসপেক্টফুলি কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। আপনার কোনো চ্যালেঞ্জ বা কোনো কম্পিটিশন বা কোনো শারীরিক সমস্যা যদি দীর্ঘদিন ধরে থাকে, তো সেইটা এবার কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে, এবং যদি আপনি সেটা অ্যাভয়েড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এমন কোনো সিচুয়েশন ফেস করতে হবে যে আপনাকে মেডিকেল হেল্প নিতেই হবে। এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। সন্তানদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে, বুধ আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনার জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। কেরিয়ার অপরচুনিটি আপনি পাবেন। কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো পারফর্ম করার কারণে আপনার জীবনে কিছু মোড় ঘোরানো পরিবর্তন কিন্তু আসতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা বিবাদ যদি চলে, তো সেটা এবার কনক্লুশনের দিকে ধীরে ধীরে এগোবে। বৈবাহিক কথাবার্তা ভালো হবে এবং আপনার পার্টনারের সাথে ভালো কিছু সময় কাটাবেন। তবে ইগো ক্লাস থেকে দূরে থাকুন, এবং আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু ডিসরাপশন, একটু সমস্যা আসার সম্ভাবনা আছে। সেখানে যদি পরস্পরের প্রতি কোনো রকম ডিসঅনেস্ট ব্যবহার ইত্যাদি থাকে, তাহলে কিন্তু আপনাকে এই সম্পর্কটা শেষ করার মধ্যে দিয়ে কিন্তু যেতে হতে পারে। এরকম কোনো সিচুয়েশান হতে পারে, এটা সবার জন্য নয়। আপনার ব্যক্তিগত চার্ট শেষ কথা বলবে। আপনার লাইফে কোনো আপনার পরিবারের কেউ বা আপনার নিজের বা কোনো বন্ধু কারোর একটা হেলথ রিলেটেড কারণে সার্ভিস দিতে হবে, এবং এই ধরনের কোনো হেল্প যদি কেউ আপনার কাছে চায়, আজকে যদি কিছু শোনেন, তাহলে কিন্তু নিজের থেকে সেই হেল্পটা অফার করবেন। এটা আপনার জন্য কিন্তু ভালো ফলই দেবে। ভাই বোনদের সাথে ঝগড়া ঝামেলা মনোমালিন্য এগুলো কিন্তু আসতে পারে, তবে তাদের সাথে আনন্দদায়ক কিছু সময়ও কাটাবেন। মোটামুটি টক ঝাল মিষ্টি একটা সম্পর্ক তাদের সাথে থাকবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে, এবং বুধ আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। বৃহস্পতির সাথে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে। তো ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যায় ভুগে থাকেন, তো সেই সমস্যাটা সলভ করার কোনো রাস্তা এই সময় আপনি পাবেন। এবং যদি পরিবারের মধ্যে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া ঝামেলা বা ডিসপুট চলে থাকে, বা পরিবারের কারোর সাথে আপনার বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে, তবে পুনরায় যোগাযোগ হতে পারে, বা পুনরায় তাদের সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন, বা অন্তত আপনার ভাবনা চিন্তায় তারা কিন্তু আজকে আসবে। আপনি তাদের কথা একটু বেশি ভাববেন। আজকে কোথাও না কোথাও তাদের আপনি মিস করতে পারেন, বা তাদের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো আপনাকে একটু মানসিক কষ্ট দিতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। নতুন কিছু শুরু করার কারণে কিন্তু আপনার ফাইন্যান্স ভালোভাবে বৃদ্ধি পাবে। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু প্রপার আপনার নিজের চার্ট অ্যানালাইজ করে নেওয়াটা জরুরি। মানসিক শান্তি ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে, নিজের পার্টনারের সাথে ভালো সময় কাটানোর মাধ্যমে আপনি পাবেন। তবে আপনার পিতা, গুরু, বস, মেন্টর বা অথরিটি বা পিতৃতুল্য কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থাকেন, তবে তার সাথে কিন্তু আপনার একটু ডিসরাপশন, সম্পর্ক খারাপ বা ভুল বোঝাবুঝি এগুলো সৃষ্টি হতে পারে। তাই কমিউনিকেট করার সময় খুব কেয়ারফুল থাকবেন। কাউকে অজান্তে অফেন্ড করে ফেলার ফলে কিন্তু আপনার একটু ভোগান্তি হতে পারে। বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু একটুখানি টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবেন। আর সকালে হয়তো ভালো সম্পর্ক, দুপুরে হয়তো ঝগড়া বিবাদ, আবার বিকেলে হয়তো আস্তে আস্তে সবটা ঠিকের দিকে যাচ্ছে। এইরকম একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আপনি আজকে যেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে, বুধ আপনার দ্বাদশ থেকে লগ্নে গোচর করছে। তো বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো ডিসরাপশন যদি বারবার এসে থাকে, তবে আজকে কিন্তু আপনি ভালো কোনো সলিউশনের দিকে যাওয়া শুরু করবেন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো বুদ্ধি আসতে পারে। যদি ভাবেন যে আমি ব্যবসা শুরু করব, তাহলে কিন্তু আজকে এমন কোনো ভালো আইডিয়া আপনার আসতে পারে যেটা পরে আপনার কাজে লাগবে। তো কোনো নতুন আইডিয়া মাথায় আসলে অবশ্যই সেটা লিখে নেবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে, কোনো ভালো প্রেম সম্পর্কের সূচনা হতে পারে, দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে, বন্ধুদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। আপনার মায়ের সাথে কিছু আনন্দদায়ক মুহূর্ত আজকে কিন্তু আপনি কাটাতে পারেন। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। হয়তো এমনি রাস্তায় বেরোলেন, একটা লটারি কাটলেন, আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হলো। এটা সবার জন্য না, তাই বলে সবাই গিয়ে লটারি কাটতে লেগে যাবেন না। পার্সোনাল চার্টে যদি থাকে, এরকম সাডেন কিছু গেইন কিন্তু হতে পারে কম বেশি। বাড়িতে একটু ভালো সময় কাটাবেন নিজের গুরুজনদের সাথে। কিছু স্পিরিচুয়াল কাজকর্ম যদি আজকে করেন, বা কোনো ধর্মীয় স্থানে যদি ভ্রমণ করেন, তাহলে আপনার মানসিক শান্তি আপনি কিন্তু লাভ করবেন। নইলে মেন্টালি আপনি একটু ডিস্টার্ব থাকবেন, কারণ আপনার অষ্টমে এই মুহূর্তে মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছে আপনার লগ্ন থেকে। অন্যদিকে আপনার তৃতীয়ভাবে শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তো আপনি এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন যা আপনার পক্ষে অনুধাবন করা সম্ভব না।
যেগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, আপনি সেগুলো নিয়ে ভাববেন এবং এই ওভার থিঙ্কিং আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে। বিশেষ করে আপনার শত্রুরা কিন্তু আপনাকে বিব্রত করবে। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে আপনি ওভার থিঙ্ক করতে বাধ্য হবেন। তাই একটু কেয়ারফুল থাকবেন। কমিউনিকেশন শুধুমাত্র তাদের সাথেই করবেন যারা আপনাকে ভালো ফিল করায়, বাকিদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। একটু স্পিরিচুয়াল কাজকর্ম, ভালো মনীষীদের বইপত্র পড়া বা ভালো কোনো পডকাস্ট শোনা জ্ঞানী ব্যক্তিদের, এর মাধ্যমে দিনটা কাটান এবং ক্রিয়েটিভ কোনো আইডিয়া মাথায় আসলে সেটা কিন্তু নোট করে নিতে ভুলবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান যান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।